হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার। কথা বলবো ধূমকেতু এটির ৬৬ দিনের কালেকশন নিয়ে, কান্তারা চ্যাপ্টার 1 এটির ১৭ দিনের কালেকশন নিয়ে, দেবী চৌধুরী রানী এটির ২৩ দিনের কালেকশন নিয়ে, রক্তবীজ 2 এটির ২৪ দিনের কালেকশন নিয়ে, রঘু ডাকাত এটির ২৪ দিনের কালেকশন নিয়ে, যত কাণ্ড কলকাতায় এটির ২৩ দিনের কালেকশন নিয়ে, কথা বলবো শনি সংস্কারী কে তুলসী কুমারী এটির ১৭ দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেন সুপারস্টার দেব স্যার অভিনীত রঘু ডাকাত যেরকম ২৪ দিন কমপ্লিট করেছে, একটি ব্লকবাস্টার কালেকশন করছে, সেখানে কান্তারা চ্যাপ্টার 1 কানাডা থেকে বিগেস্ট ব্লকবাস্টার হয়েছে এবং ধূমকেতু ডে বাই ডে ভালো কালেকশন করছে। কথা বলবে 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো ধূমকেতু নিয়ে বাজছিল 4 কোটি রুপি। লিড হলো সুপারস্টার দেব স্যার এবং শুভশ্রী ম্যাম। এটি নিজেদের ৬৬ দিন কমপ্লিট করেছে। ধূমকেতু অলরেডি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে, দর্শকরাও এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা আশা করেছিলাম মুভিটি বক্স অফিসে রেকর্ড আয় করবে এবং ধূমকেতু অলরেডি বক্স অফিসে একটি সাকসেসফুল কালেকশন করেছে। বাংলার দর্শকরা এটিকে সাপোর্ট করছে, মুভিটি বক্স অফিসে আরও লং টাইম রান করতে পারে। নিজের ৬৬ দিনে অল ইন্ডিয়া সেশন করেছে ৩ লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন ২৮ কোটি ৪৫ লক্ষ রুপি। আপনারা যদি এখনও ধূমকেতু না থাকেন, দেখবেন সুপারস্টার দেব স্যার অভিনীত ধূমকেতু মুভিটি এখনও সাফল্যের সাথে ভালো কালেকশন করছে। বাংলার দর্শকরা এটিকে সাপোর্ট করছে, যার কারণে আশা করা যায় লং টাইমে ধূমকেতুর কালেকশন আরও ব্লকবাস্টার আসবে। আমরা খুবই আশাবাদী যে বক্স অফিসে মুভির লাইফ টাইম কালেকশন আরও বেটার চলে আসবে। কথা বলবো কান্তারা চ্যাপ্টার 1 নিয়ে বাজছিল ১২৫ কোটি রুপি। লিড হলো ঋষভ শেট্টি স্যার, এটি নিজেদের ১৭ দিন কমপ্লিট করেছে। কান্তারা চ্যাপ্টার 1 অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন ১০০০ কোটি রুপি প্লাস আসবে। এই শনি রবিবারে মুভির কালেকশন বেটার আসবে, যেটি নির্ধারিত করবে যে আগামী দিনগুলিতে মুভিটি আরও কত টাকা আয় করতে পারে। আমরা খুবই আশাবাদী যে অবশ্যই বক্স অফিসে একটি বিগেস্ট ব্লকবাস্টার আসবে শুধুমাত্র কর্ণাটকা ইন্ডাস্ট্রি থেকে। নিজের ১৭ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে ২০ কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো ৬৮৮ কোটি রুপি। আপনারা যদি এখনও কান্তারা চ্যাপ্টার 1 না থাকেন, দেখবেন ঋষভ শেট্টি স্যার কত বড় মাপের অ্যাক্টর, তার কত বড় ফ্যান বেস পুরো ওয়ার্ল্ড মার্কেটে রয়েছে, সেটি আপনারা সবাই জানেন। আমরা আশা করছি কান্তারা চ্যাপ্টার 1 লাইফ টাইমে আরও বেটার কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন দর্শকরা এই মুভিকে কতটুকু সাপোর্ট করবে এবং ওয়ার্ল্ড মার্কেট থেকে লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করবে। আমরা আশাবাদী এটি ১০০০ কোটি রুপি প্লাস বিজনেস করে ফেলবে। কথা বলবো দেবী চৌধুরী রানী নিয়ে বাজছিল ৮ কোটি রুপি। লিড হলো মেগা স্টার প্রসেনজিৎ স্যার এবং শ্রাবন্তী ম্যাম। এটি নিজেদের ২৩ দিন কমপ্লিট করেছে। অলরেডি বক্স অফিসে একটি সাকসেসফুলিটি করেছে। আমরা আশা করছি এটি লাইফ টাইমে বক্স অফিসে ৫ কোটি রুপি প্লাস বিজনেস করবে। অনেকেই জানে না দেবী চৌধুরী রানী অলরেডি বক্স অফিসে সাকসেসফুল হয়ে গিয়েছে। বাংলার যেই মুভিগুলি বক্স অফিসে রিলিজ হয়েছে এর মধ্যে সবচেয়ে ভালো কালেকশন আপনারা জানেন রঘু ডাকাত করেছে, এরপরে রক্তবীজ 2 এবং দেবী চৌধুরী রানী ভালো কালেকশন করেছে। নিজের ২৩ দিনে অল ইন্ডিয়া সেশন করেছে ৮ লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো ৪ কোটি ১৫ লক্ষ রুপি। আপনারা যদি এখনও দেবী চৌধুরী রানী না থাকেন, দেখবেন আমরা খুবই আশাবাদী যে মুভিটি আরও লং টাইম রান করবে, বক্স অফিসে আরও ব্লকবাস্টার কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন দেবী চৌধুরী রানী কেমন হয়েছে। বিগ বাজেটের এই মুভিটি সকল জায়গায় ভালো কালেকশন করছে, যার কারণে আশা করা যায় লং টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। কথা বলবো রক্তবীজ 2 নিয়ে বাজছিল ৫ কোটি রুপি। লিড হলো আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার। এটি নিজেদের ২৪ দিন কমপ্লিট করেছে। রক্তবীজ 2 অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে, ব্লকবাস্টার কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করতে পারি এটি বক্স অফিস থেকে ১০ কোটি রুপি প্লাস বিজনেস করবে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক এটিকে সাপোর্ট করেছে, যার কারণে রক্তবীজ 2 লাইফ টাইম কালেকশন আরও বেটার আসবে, কারণ অনেকেই ভাবছে মুভিটি ১০ থেকে ১৫ কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। নিজের ২৪ দিনে অল ইন্ডিয়া সেশন করেছে ১০ লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো ৭ কোটি ৭৭ লক্ষ রুপি। আপনারা যদি এখনও রক্তবীজ 2 না থাকেন, দেখবেন আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার অভিনীত রক্তবীজ 2 মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে, ব্লকবাস্টার কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে আবির স্যার অভিনীত রক্তবীজ 2 লাইফ টাইমে ১০ কোটি রুপি প্লাস বিজনেস করে মেগা ব্লকবাস্টার হয়ে যাবে।
এখন কথা বলবো রঘু ডাকাত নিয়ে বাঁচলো 8 কোটি রুপি। লিড হলো দেব স্যার এবং ইদিকা পালম্যাম। এটি নিজেদের 24 দিন কমপ্লিট করেছে। রঘু ডাকাত মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। দর্শকরাও এই মুভিকে সাপোর্ট করেছে। লং টাইমে মুভির কালেকশন বেটার আসবে আমরা আশা করতে পারি। রঘু ডাকাত লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 20 কোটি রুপি প্লাস বিজনেস করবে। মুভিটি চলছে এবং আগামী দিনগুলিতে মুভিটি ভালো চলবে, কারণ আমরা আশাবাদী এটি 100 থেকে 150 দিন রান করতে পারে। নিজের 24 দিনে অল নেগোসিয়েশন করেছে 15 লক্ষ রুপি। টোটালিটির কালেকশন হলো 13 কোটি 10 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রঘু ডাকাত না থাকেন দেখবেন দেব স্যার এবং ইদিকা পালম্যাম অভিনীত রঘু ডাকাত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে অবশ্যই বক্স অফিসে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি কি পারবে লাইফ টাইমে 20 কোটি রুপি প্লাস বিজনেস করতে। এনগল্প যত কাণ্ড কলকাতাতে নিয়ে বাজেট হলো 2 কোটি 50 লক্ষ রুপি। লিড হলো আবির স্যার। এটি নিজেদের 23 দিন কমপ্লিট করেছে। যত কাণ্ড কলকাতাতেই অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। 2.5 কোটি রুপি বাজেটের এই মুভিটি 3 কোটি রুপি প্লাস বিজনেস করেছে, যেখানে লাইফ টাইমে মুভির কালেকশন 5 কোটি রুপি প্লাস হতে পারে। দর্শকদের সাপোর্ট ভালোবাসা পেলে অবশ্যই বক্স অফিসে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে, কারণ আমরা আশাবাদী এটি বক্স অফিসে 5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। নিজের 23 দিনে অল নেগোসিয়েশন করেছে 5 লক্ষ রুপি। টোটালিটির কালেকশন হলো 3 কোটি 59 লক্ষ রুপি। আপনারা যদি এখনও যত কাণ্ড কলকাতাতেই না থাকেন দেখবেন আবির স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক যদি এটিকে সাপোর্ট করে তো মুভিটিকে পারবে লাইফ টাইমে 5 কোটি রুপি প্লাস বিজনেস করতে, নাকি মুভি এর চেয়েও কম কালেকশন করে বক্স অফিস থেকে সরে যাবে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। एंड কথা বলবো সানি সংস্কারী কে তুলসী কুমারী নিয়ে বাজলো 80 কোটি রুপি। লিড হলো বারুণ ধাওয়ান স্যার। আপনারা জানিয়ে দিই অলরেডি মুভিটি বক্স অফিসে একটি সাকসেসফুল কালেকশন করেছে। 17 দিন মুভিটি কমপ্লিট করেছে। কান্ত্রা চ্যাপ্টার 1 এর সাথেই বলিউড থেকে সানি সংস্কারী কে তুলসী কুমারী রিলিজ হয়েছে। বারুণ ধাওয়ান স্যারকে দর্শকরা অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন। আমরা আশাবাদী তার এই মুভিটি দর্শকরা আরও বেশি পছন্দ করবে। বলিউড থেকে যখন রিলিজ হয়েছিল তখনই আশাবাদী ছিলাম এটি 100 কোটি নেট কালেকশন করবে এবং বর্তমানে মুভির কালেকশন প্রায় কাছাকাছি চলে এসেছে। নিজের 17 দিনেও ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 3 কোটি রুপি। টোটালিটির কালেকশন হলো 94 কোটি রুপি। আপনারা যদি এখনও সানি সংস্কারী কে তুলসী কুমারী না থাকেন দেখবেন বারুণ ধাওয়ান স্যারকে দর্শকরা অনেক বেশি পছন্দ করেন, অনেক ভালোবাসেন। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি আরও দারুণ কালেকশন করবে। তো আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে এই মুভিটি কত টাকা আয় করতে পারে। সানি সংস্কারী কে তুলসী কুমারী, ধূমকেতু, কান্ত্রা চ্যাপ্টার 1, দেবী চৌধুরী রানী, রক্তবিষ্টু, রঘু ডাকাত, যত কাণ্ড কলকাতাতে, এই 7টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।